দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরাও খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় অধ্যায় 3 গুণের ধারণা পৃষ্ঠা 73 ও 74 নিয়ে। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের পর অনেকগুলো ক্লাস নিয়েছি। সবগুলো ক্লাসের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা যে পর্বগুলো দেখোনি তারা সেই পর্বগুলো সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, তোমরা তো গল্প বা জাদু দেখতে পছন্দ করো। এবার আসো আমরা একটা গল্পের সাথে একটি জাদু দেখে নিই। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি একটি বিদ্যালয়ের ছবি। এই ছবিতে শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে আছে। তো শিক্ষার্থীরা জাদুঘরের জন্য অধীর আগ্রহে বিদ্যালয়ের বাইরে এসে অপেক্ষা করছে। জাদুঘর চলে আসলো এবং শিক্ষার্থীরা তাকে হাততালি দিয়ে বরণ করে নিল। জাদুঘর আসার পরেই হাত থেকে জাদুঘর 4টি রুমাল বের করে নিল। এবার জাদুঘর যে 2 বলল, 2 বলার সাথে সাথে এই রুমাল থেকে 2টি করে মুরগির বের হয়ে আসলো। এবার বলো তো তোমরা এই 4টি রুমাল থেকে কতগুলো মুরগি বের হয়ে আসলো? এই যে 2 আর 2 হচ্ছে 4 আর 2 6 আর 2 8, অর্থাৎ 4টি রুমাল থেকে 8টি মুরগি বের হয়ে আসলো। এবার এই জাদুকর যখন তার জাদির কাঠুটি ঘুরালো, সাথে সাথে মুরগিগুলো উধাও হয়ে গেল। আবার যে জাদুকর 3 বলল, 3 বলার সাথে সাথেই 3টি করে মুরগির বাচ্চা এখানে বের হয়ে আসলো। তো মোট কতগুলো মুরগি হলো? 3 আর 3 হচ্ছে 6, 6 আর 3 9, 9 আর 3 হচ্ছে 12, অর্থাৎ 4টি রুমাল থেকে 12টি মুরগি বের হয়ে আসলো। এগুলো আমরা কিভাবে গণনা করলাম? এগুলো আমরা প্রত্যেকটি যোগ করে করে কিন্তু গণনা করলাম। এবার এই জাদুকর আবার তার জাদুর কাঠিটি ঘুরালো, ঘুরানোর সাথে সাথে এই মুরগিগুলো উধাও হয়ে গেল। এবার জাদুকর 5 বলল, 5 বলার সাথে সাথে এই রুমালের নিচ থেকে 5টি করে হাঁসের বাচ্চা বের হয়ে আসলো এবং শিক্ষার্থীরা আনন্দে হাততালি দিতে শুরু করলো। এখানে বলতো কতগুলো হাঁসের বাচ্চা বের হয়ে আসলো? এখানে 5 এবং 5 যোগ করলে আমরা পাই 10, আর 5 হচ্ছে 15, 15 আর 5 হচ্ছে 20। এই যে আমরা হাঁসের বাচ্চাগুলো গণনা করলাম, কিভাবে গণনা করলাম? যোগ করে গণনা করলাম। আমরা কিন্তু অন্যভাবেও সেগুলো গণনা করতে পারি, খুব সহজ নিয়মে। সেটিকে কি বলে? গুণ। গুণের সাহায্যে কিভাবে গণনা করতে হয় আমরা পরবর্তী স্লাইডগুলিতে দেখব। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা নিচের অঙ্কটি যোগ করি। তোমরা পূর্বের স্লাইডে যে হাঁসের বাচ্চাগুলো তোমরা দেখতে পাচ্ছিলে, এখানে 4টি রুমাল থেকে 5টি করে হাঁসের বাচ্চা বের হয়ে আসছিল। এই হাঁসের বাচ্চা কতগুলো বের হয়ে আসছিল সেটি আমরা এখানে হিসাব করব। তাহলে আমরা এই 5 যোগ 5 সমান কত হয়? 10, 10-এর সাথে 5 যোগ করলে কত হয়? 15, 15-এর সাথে 5 যোগ করলে কত হয়? 20। এই যে আমরা এই 5কে কতবার নিয়েছি? 4 বার, অর্থাৎ 5-এর 4 গুণ হচ্ছে কত? 20। সুতরাং আমরা বলতে পারি যে সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে গুণ বলে। তাই আজ আমরা এই গুণ সম্পর্কে আলোচনা করব। এবার আসো এইগুলোকে আমরা কিভাবে গুণের সাহায্যে হিসাব করতে পারি। এখানে সংখ্যা কত নেওয়া হয়েছে? 5। তাই আমরা প্রথমে লিখব 5 এবং কতবার নেওয়া হয়েছে? 4 বার। তাই আমরা গুণ দেব 4 দিয়ে। এবার আমরা যদি 4-এর নামতা বলি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20। এই যে আমরা এভাবে কিন্তু যোগ করে করে যোগ করে করে বারবার হিসাব করতে হবে না। অর্থাৎ সমান সংখ্যক একই জিনিস যদি আমরা বারবার নিতে দেখি তাহলে আমরা এভাবে যোগ না করে আমরা এভাবে গুণ করে নেব। তাহলে খুব সহজেই আমরা হিসাবটি করতে পারবো। এখন দেখো আমরা এখানে যে গুণ করে নিলাম, এখানে দেখো 5 আছে, 4 আছে এবং 20 আছে। এই যে 3টি সংখ্যা আছে, এই 3টি সংখ্যার 3টি নাম আছে। এবার আসলে নামগুলো কি আমরা জেনে নিই। প্রথমত এই 5কে বলে কি? গুণ্য। এবার এই 4কে বলে কি? গুণক। এবং এই 20কে বলা হয় গুণফল। এবার গুণ্য, গুণক এবং গুণফল কাকে বলে আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। এবার আসো গুণ্য কি।
যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এই দেখো তোমরা, এই যে 5কে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 5 কি? 5 হচ্ছে গুণ্য। এবার আসো গুণক কি? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এখানে আমরা 5কে কত দিয়ে গুণ করেছি? 4 দিয়ে, তাই 4 হচ্ছে গুণক। গুণফল কি? গুণ্যকে গুণক দিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। এই যে আমরা গুণ্য 5কে গুণক 4 দ্বারা গুণ করে যে ফল পেয়েছি অর্থাৎ 20 পেয়েছি, 20 হচ্ছে কি? গুণফল। এবার আমরা গুণ্য, গুণক এবং গুণফল কি সে সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু তোমরা একটু এই যে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে মুখস্থ করে নেবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা এখানে খালি কিছু পাত্র দেখতে পাচ্ছ। 3টি পাত্র হচ্ছে ছোট এবং একটি পাত্র হচ্ছে বড়। এবার এই 3টি ছোট পাত্রের মধ্যে আমরা কিছু মার্বেল রাখলাম। এবার বলো তো, এই যে প্রথম পাত্রে কতটি মার্বেল আছে? তোমরা একটু গণে বলো। 1 2 3 4টি মার্বেল প্রথম পাত্রে আছে, 4টি মার্বেল। দ্বিতীয় পাত্রে কতটি মার্বেল আছে তোমরা বলো এবং খাতায় লিখে নাও। এখানে দ্বিতীয় পাত্রেও আছে 4টি মার্বেল। ঠিক একইভাবে তৃতীয় পাত্রেও আছে 4টি মার্বেল। এবার আমরা এই 3টি পাত্রের মার্বেল আমরা এই বড় পাত্রে নিয়ে যাব। আমরা 3টি পাত্রের মার্বেল বড় পাত্রে নিয়ে গেলাম। এবার বলো তো, এই চতুর্থ পাত্রে কতটি মার্বেল আছে? এখানে যদি আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি, অর্থাৎ চতুর্থ পাত্রে মার্বেল 12টি আছে। এই যে আমরা হিসাবটি করলাম, আমরা কিভাবে হিসাব করলাম? যোগ করে 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 হিসাব করলাম। এবার তোমরা বলো তো, একটি পাত্রে কতটি মার্বেল ছিল? আমরা গণনা করেছিলাম কতটি মার্বেল ছিল? 4টি মার্বেল ছিল। খ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে কয়টি পাত্র আছে? এখানে কতটি পাত্র আছে? এখানে 3টি পাত্র আছে, তাই আমরা লিখব 3টি। সবগুলো একত্র করায় কতগুলো মার্বেল হলো? এই যে আমরা একত্র করলাম সবগুলো মার্বেলগুলো একত্র করার পর এগুলো কতটি হলো? 12টি মার্বেল হলো। কিভাবে তোমরা মার্বেলের সংখ্যা বের করেছো? এবার একটু চিন্তা করে বলো তো, তোমরা মার্বেলের সংখ্যাগুলো কিভাবে বের করেছো? যোগ করে বের করেছি। 4 যোগ 4 যোগ 4 আমরা কিভাবে বের করেছি? যোগ করে বের করেছি। কিন্তু এটিরও একটি সহজ পন্থায় আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা গুণ করেও বের করতে পারি। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 73 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি ছবি আছে, এই ছবিটি তোমরা লক্ষ্য করো। নিচের ছবিতে কয়েকটি থালায় আপেল, আলু, মাছ ও কলা সাজানো আছে। এবার তোমরা বলো তো যে মাছ ও আলু কয়টি থালায় কয়টি করে আছে? এবার তোমাদের বইয়ের রাফি বলছে যে 5টি থালায় 4টি করে মাছ আছে। এই যে তোমরা মাছ দেখতে পাচ্ছ, এখানে কয়টি থালা আছে? 1 2 3 4 5। এই 5টি থালার প্রতিটিতে কয়টি করে মাছ আছে? 4টি করে মাছ আছে। এবার আসো আমরা এই মাছগুলোকে গাণিতিক বাক্যের মাধ্যমে হিসাব করি। তো গাণিতিক বাক্য আমরা কিভাবে সাজিয়ে নিব? এই যে 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4। এবার 4 এবং 4 যোগ করলে কত হয়? 8। 8 আর 4 কত? 12। 12 আর 4 16। 16 আর 4 হচ্ছে 20। তাহলে মোট মাছ কতটি হলো? 20টি মাছ হলো। এবার তুলি বলছে 5টি তালায় 3টি করে আলু আছে। এই যে এখানে 5টি তালা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5টি তালার প্রতিটিতে কতটি করে আলু আছে? 3টি করে আলু আছে। এবার এখানে মোট কতটি আলু আছে? এই আলুগুলো হিসাব করার জন্য আমরা কি করব? গাণিতিক বাক্য লিখে নেব। তো আলু প্রথমে লিখব কত? 3 যোগ 3 যোগ 3 যোগ 3 সমান খালি ঘর। এটি হচ্ছে কি? একটি গাণিতিক বাক্য। এবার আসো আমরা একটু হিসাব করে নিই কতগুলো আলু আছে। 3 এবং 3 যোগ করলে হয় 6, আর 3 হচ্ছে 9, 9 আর 3 12, 12 আর 3 15। অর্থাৎ এই 5টি তালায় মোট আলু আছে 15টি। এই হিসাবগুলো আমরা কিভাবে করেছি? যোগ করে করে বারবার কিন্তু যোগ করে করে হিসাব করেছি। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 74 পৃষ্ঠাটি লক্ষ্য করো। এখানে আছে আপেল এবং কলার ছবি। আপেল ও কলা কতগুলো আছে? এবার তুলি বলছে যে 5টি তালায় 2টি করে আপেল আছে। এই আপেলগুলো হিসাব করার জন্য আমরা গাণিতিক বাক্য লিখে নেই। গাণিতিক বাক্যটি কিভাবে হবে? এখানে প্রতিটি তালায় কতটি করে আপেল আছে? 2টি করে। তাই আমরা 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান কি? সমান হবে খালি ঘর। তো আমরা কতটি আপেল হলো এখানে আমরা কিভাবে বের করব? এগুলো যোগ করে করে বের করব। 2 আর 2 হচ্ছে 4, আর 2 6, আর 2 8, আর 2 হচ্ছে 10। তো এখানে কতটি আপেল হলো? 10টি আপেল। এবার রাফি বলছে যে এখানে থালায় কতটি
কলার ছড়া আছে। এখানে 5টি তালায় 4টি করে মোট 20টি কলার ছড়া আছে। এবার আমরা এই কলা গণনার জন্য গাণিতিক বাক্য লিখব। তো কিভাবে লিখব? এখানে প্রতিটি তালায় কয়টি কলার ছড়া আছে? 4টি। তো আমরা কিভাবে হিসাব করব? 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 সমান হচ্ছে কালীঘর। এবার আসো আমরা এই তালায় কতটি কলার ছড়া আছে আমরা হিসাব করে নিই। 4 এবং 4 যোগ করলে আমরা পাই 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 হচ্ছে 20। অর্থাৎ এই 5টি তালায় 20টি কলার ছড়া আছে। ছোট্ট বন্ধুরা, আমরা যে হিসাবগুলো করলাম, কিভাবে হিসাব করলাম? যোগ করে করে বারবার কিন্তু হিসাব করলাম। এভাবে যোগ না করেও আমরা অন্যভাবে খুব সহজে কিন্তু হিসাব করতে পারি। তো ছোট্ট বন্ধুরা, এই যে আমরা একই জিনিস, অর্থাৎ এই যে আপেলগুলো আমরা দুটি 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 করে আমরা 5 বার নিয়েছি। এই একই জিনিস, অর্থাৎ সমান সংখ্যক একই জিনিস বারবার নেয়াকে গণিতের ভাষায় আরও একটি কথা বলে। সেটি কি? সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে গুণ বলে। তো আমরা গুণ কাকে বলে আমরা সেটি জেনে নিয়েছি পূর্বের স্লাইডে, এবং গুণের মধ্যে কি কি জিনিস আছে, গুণ্য, গুণক এবং গুণফল কি, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা গুণ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেব। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পেরেছ? নিশ্চয়ই গুণের প্রাথমিক ধারণা লাভ করতে পেরেছ এবং গুণ কি বুঝতে পেরেছ। সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে কি বলে? গুণ বলে। তো আমরা এই ক্লাসের মাধ্যমে গুণ কি সে সম্পর্কে আলোচনা করলাম, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা গুণ সম্পর্কে আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে গুণ অঙ্ক করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ছোট্ট বন্ধুরা, আজকে এই ক্লাসে আমরা 73 ও 74 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবে না, কারণ তোমাদের একটি শেয়ার হাজার হাজার শিক্ষার্থীকে এই ক্লাসটি করার সুযোগ দিতে পারে। তোমরা যেভাবে উপকৃত হয়েছ, তোমাদের একটি শেয়ারের মাধ্যমে তারাও উপকৃত হতে পারে। ছোট্ট বন্ধুরা, আমরা আগামী পর্বে 76 থেকে 78 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের ক্লাসের মতো সেই ক্লাসেও তোমরা ধৈর্য এবং মনোযোগের সহিত কন্টিনিউ করবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 73 ও 74 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের কাছে এই বিষয়গুলো সহজ মনে হবে। আর এই 73 এবং 74 পৃষ্ঠা যদি মনোযোগ দিয়ে অনুশীলন করো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।